বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি আল্লাহ তাআলা আপনাদের অনেক সুস্থ রাখছে। আমি আজকে ভিডিও করতেছি 7 তারিখ শুক্রবার রাত। তো আপনাদের 9 তারিখ থেকে পরীক্ষা শুরু, সায়েন্স আর্টস কমার্স ধাপে ধাপে পরীক্ষা হবে। সো বড় ভাই হিসাবে আপনাদের উদ্দেশ্যে আমার অল্প কিছু কথা থাকবে, বেশি সময় নিয়ে ভিডিওটা করবো না, এবং যেই কথাগুলো বলবো আশা করি এইগুলো আপনার অনেক কাজে দিবে। এবং আমার এই চ্যানেলে অলমোস্ট 800-র মতো ভিডিও, এই 800-র ভিতরে সবচেয়ে বেশি ভিউ হওয়া এই ভিডিওটা, যেখানে অলমোস্ট অনেক মানুষ ভিডিওটা দেখছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া কেন কঠিন। সো আমি আপনাদের উদ্দেশ্যে যেই কথাগুলো বলবো আশা করি আপনার জীবনে এটা অনেক বড় ভূমিকা পালন করবে। পরীক্ষা দেওয়ার আগে অবশ্যই আপনার দেখা উচিত, এবং যে কথাগুলো বলবো খুব মনোযোগ দিয়ে শুনবেন। প্রথম কথা, আপনি বাংলাদেশে যে সকল ইউনিভার্সিটি পরীক্ষা দেন, আপনি আজকে মাথার ভিতর একটা জিনিস খালি সেট করবেন, একটা জিনিস, তাহলে দেখবেন যে আপনার অ্যাটলিস্ট 98% কষ্ট, আপনার হতাশা, দুঃখ, যদি মনে করেন যা পড়ছি সব ভুলে গেছি, এই জিনিসটা চলে যাবে 98%, আমার কাছে মনে হয়। এবং আমি আজকের এই ভিডিওতে যে সকল কথাগুলো বলবো একদম আমার নিজের ওপিনিয়ন, আমার নিজের বাস্তবতা, নিজের থেকে সবগুলো বলবো। সো অন্যের সাথে যে মিলবে বিষয়টা এমন না। আপনার ভিডিওটা দেখেন, যদি খারাপ লাগে চলে যাবেন একটা গালি দিয়ে, সমস্যা নেই, ঠিক আছে? তাহলে প্রথম যে কথাটা আমি যেটা বলছি যে আপনার ডিপ্রেশন কমাবে, সেটা হচ্ছে একটা কথা খাতা উপরে অথবা আপনার টেবিলের সামনে লিখে রাখবেন। সেটা হচ্ছে সৃষ্টিকর্তা যেটা লিখে রাখছে সেটাই হবে। পৃথিবীর এমন কোনো শক্তি নাই সেটা পরিবর্তন করতে পারে। একটা সহজ উদাহরণ দিয়ে আমরা হোয়াইট বোর্ডে চলে যাব। আমার হোম টাউন হচ্ছে রাজবাড়ী ডিস্ট্রিক্ট, চিনেন, ফরিদপুরের পাশে রাজবাড়ী। তো ট্রেনে যাতায়াত করা হয় ম্যাক্সিমাম সময়, আপনারা জানেন পদ্মা সেতু হয়ে রাজবাড়ী, ফরিদপুর, কুষ্টিয়া যায়। তো ওই স্টেশন থেকে ওই সাইডে হচ্ছে আপনার রিক্সা থাকে। তো আমি একটা রিক্সার ডাক দিলাম, রিক্সা দাঁড়া ছিল, কিন্তু রিক্সালা খেয়াল করে নেই, না করে দেখলাম সামনে চলে গেল। তো তারপর আরেকটা রিক্সা অনেক ফাস্টে যাচ্ছিল, তো আমি আর তাকে ডাক দিলাম, সে আমার দিক তাকায় আমার কাছে চলে আসলো। সো ওইখান থেকে আমার একটা উদাহরণ টেনে নিয়ে আসা যে আল্লাহ তাআলা ওই পিছনের রিক্সালাকে আমার জন্য রাখছিল, তার রিজিকে আমি ছিলাম, তার আমি ভাড়া, সে কিন্তু আমার পাইছে, কিন্তু ওইখানে যে যারা ছিল আমি ডাকছি, সে খেয়াল করে, সে তখনই চলে গেছে। কথা বুঝতে পারছেন? তার মানে জিনিসটা হচ্ছে রিজিক। আল্লাহ তাআলা কোন মাধ্যমে কার ওসিলায় কী হবে এটা আমিও জানি না, আপনিও জানেন না। হয়তো অনেক স্বপ্ন জাহাঙ্গীরনগরে পড়া, কিন্তু আল্লাহ তাআলা এর থেকে ভালো কোনো কিছু হয়তো বা লিখে রাখছে। এইভাবে চিন্তা করলে জীবনে কষ্ট জিনিসটা কম আসবে। কথা বুঝতে পারছেন? এবার আসেন কিছু বাস্তব কথা তুলে ধরি আগে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসলে জিনিসটা কি, তারপরে আমরা বলবো যে এখন তাহলে কী করণীয়। প্রথম কথা, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আমার কাছে পার্সোনালি মনে হয় অন্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় জাহাঙ্গীরনগরে কম্পিটিশন সবচেয়ে বেশি। এখন বলতে পারেন ভাই অন্য জায়গায় কম্পিটিশন আছে না? হ্যাঁ, অন্য জায়গায় কম্পিটিশন আছে, কিন্তু জাহাঙ্গীরনগরের মতো এত কম্পিটিশন নাই। এইখানে আরও কথা, এখানে সেকেন্ড টাইম আর স্টুডেন্ট আছে। এখন কথা, কেন ভাই সেকেন্ড টাইম অন্য জায়গায় দেয় না? দেয়, কিন্তু এখানে কিছু কথা বলবো, খুব মনোযোগ দিয়ে শুনবেন। প্রথম কথা, যে সকল স্টুডেন্ট সেকেন্ড টাইমারের জন্য প্রিপারেশন নেয়, জাহাঙ্গীরনগর কেন্দ্র করেই এরা প্রিপারেশন নেয়। এবং এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে আশেপাশে অনেক ফিজিক্যালি এবং অনলাইনেও অনেক কোচিং সেন্টার আছে। কথা বুঝতে পারছেন? শুধুমাত্র জাহাঙ্গীরনগরকে ফোকাসে রেখে এরা কোচিং করায়। কথা বুঝতে পারছেন? আমি 2019 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছিলাম, 2019 সালের কথা, আমার এইচএসসি ব্যাচ 19। কথা বুঝতে পারছেন? সো তখন থেকে আমি দেখে আসতেছি এখানে হিউজ পরিমাণ একটা সেকেন্ড টাইমার আছে। তো স্বাভাবিকভাবে একটা সেকেন্ড টাইমার যে সময় পাচ্ছে, আপনারা কিন্তু সেই সময়টা পাচ্ছেন না। তারা পড়ুক আর না পড়ুক সেটা পরের বিষয়, আপনাদের থেকে তারা একটু বেশি সময় পাচ্ছে, আপনাদের থেকে তারা অবশ্যই এগিয়ে আছে। আপনারা ইন্টার পরীক্ষা দিয়ে তারপর অ্যাডমিশনের যে সময়টা পাইছেন, তারা আরও 1 বছর অ্যাডমিশনের সময় পাইছে, স্বাভাবিকভাবে আপনাদের তুলনায় তারা আগায় থাকবে। আমি আপনাকে হতাশ করতেছি না, কিছু বাস্তব কথা আগে তুলে ধরতেছি। হতাশ হবেন না, যখন হতাশ হবেন তখন ওই যে আমার ওই কথাটা মনে রাখবেন যে আল্লাহ তাআলা যদি লিখে রাখা হবে, সেকেন্ড টাইম একটা ফ্যাক্ট না, কম্পিটিশন ফ্যাক্ট না। কথাগুলো শেষ পর্যন্ত দেখেন, ওকে? তার আগে আরেকটা বলি, যদি কথাগুলো ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখেন। আমরা সামনে গুচ্ছ নিয়ে ভিডিও করবো অনেক, সো তখন আশা করি আমার ভিডিওগুলো দেখবেন, কাজে দেবেন ইনশাল্লাহ। তো সেকেন্ড টাইমার আছে, কথা বুঝতে পারছেন? এখানে কম্পিটিশন অনেক হয়, এক একটা সিটের পেছনে 300 করে লাগে। আমি আরও বিষয়টা সহজে বলি, দেখেন আমার তো ধরেন আমি পরীক্ষা দিয়েছিলাম 2টা ইউনিটে। আমরা যখন 2019 সালে পরীক্ষা দিই তখন 3টে ইউনিট ছিল সায়েন্সের জন্য, একটা ছিল এ ইউনিট, একটা ছিল ডি ইউনিট, আর একটা ছিল এইচ ইউনিট। এখন এই এইচ ইউনিটই মনে হয় এ ইউনিটের ভিতরে যুক্ত হয়েছে। আমি তো আসলে এত মনে টনে নাই, আমার কিছু মনে হলো যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে কিছু কথা বলি, বড় ভাই হিসাবে। আপনারা আমার ভাই বোন, আমি কথা বলতেই পারি ইনশাল্লাহ, যে সামনে 2 দিন পর তোর পরীক্ষা, তুই এইভাবে দেখ, ওকে? সো এখন মনে এ ইউনিটে অ্যাড করছে, তখন এইচ ইউনিট আমার ফ্রেন্ড হয়েছিল 30 পজিশন, ওর 30 ছিল। আচ্ছা, তো আপনাদের যে বিষয়টা হয়, এখানে প্রচুর পরিমাণ কম্পিটিশন। আমার হচ্ছে পরীক্ষা এ আর এইচ এর জন্য তুলছিলাম, তো তার আগে আমার ওই প্রযুক্তি ইউনিটে আমার চান্স হয়ে গেছিলো। কথা বুঝতে পারছেন? তো আমি যতটুকু মনে পড়ে, আমার হোম টাউন তো রাজবাড়ি থেকে আমি জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিতে যাচ্ছিলাম দুপুরবেলা, দুপুরবেলা রওনা দিয়েছি, তারপরের দিন পরীক্ষা, তার মানে ওই দিন যে রাত আমি স্টে করবো, কিন্তু তার ভিতরে তো আমি শুনে চান্স হয়ে গেছি স্টেশনে যখন বসে আছি। কথা বুঝতে পারছেন? তো আসলে আর ওই এ ইউনিট পরীক্ষা দিয়ে চলে আসলাম, এই স্যার দেয়নি। তো কথা শুনেন, যেটা আমি বলতেছিলাম, দেখেন ঢাকা ভার্সিটিতে চান্স যদি আপনি পান আর জাহাঙ্গীরনগর দুইটা আলাদা। ঢাকা ভার্সিটির সিট ধরেন সায়েন্সের জন্য 1800টা, প্রত্যেক বছর 5500, ইভেন একটা বছর 8000 পজিশন পর্যন্তও
ওয়েটিং থেকে টানছে, কিন্তু জাহাঙ্গীরনগর কি তাই না, কারণ এখানে সেকেন্ড টাইমার আছে, যখন সেকেন্ড টাইমাররা চান্স পায় ওরা আর যায় না, ওয়েটিং থেকে এত বেশি টানে না, কথা বুঝতে পারছেন? সো আমি আপনাকে হতাশ করতেছি না, হ্যাঁ এখানে বলবো যে কি করলে তাহলে আপনার হবে। আমি আগে বাস্তব কথাগুলো তুলে ধরি, তাহলে এখানে সেকেন্ড টাইমার আছে, হ্যাঁ আপনাদের জন্য একটু কঠিন হয়ে যাবে, বাস্তব কথা একটু কঠিন হয়ে যাবে অবশ্য। এখন কথা হলো আমরা অনেক সময় ভুল দাগাই, তাহলে ভুলগুলো দাগায়েন না, হ্যাঁ হুটহাট করে ভুল দাগায়েন না। আচ্ছা এখানে আরও কিছু বিষয় থাকে, এই যে শিফট ওয়াইজ, হ্যাঁ এখনও তো মনে হয় আপনাদের শিফট ওয়াইজ পরীক্ষা, 9 তারিখে হচ্ছে মেয়েদের ডি ইউনিটে পরীক্ষা, মানে জীববিজ্ঞান অনুষদ। আচ্ছা 10 তারিখ ছেলেদের, 11 তারিখ আবার এ ইউনিটের পরীক্ষা যেটা আছে। এখন যে বিষয়গুলো হয়, আমরা যখন পরীক্ষা দিচ্ছি 2019 সাল 20 সাল, হ্যাঁ এই সময় ছেলে মেয়ে একসঙ্গে পরীক্ষা হতো। এখন আপনাদের দেখলাম যে আলাদা করছে, মেয়েদের একদিন ছেলেদের একদিন, এটা আলহামদুলিল্লাহ ভালো, কথা বুঝতে পারছেন? পদ্মার খেলা হয় অনেক সময়। তো আমি যেটা বলতেছি একটু মনোযোগ দেন, এই শিফট ওয়াইজ এক্সাম, শিফট ওয়াইজ এক্সামটা আসলে কি দেখেন, এটা হচ্ছে সবচেয়ে বেশি খারাপ একটা পদ্ধতি, যেটা রাজশাহী ইউনিভার্সিটি আলহামদুলিল্লাহ ভালো করছে। এটা কি, এই ধরেন সকাল 10টা থেকে দেখবেন যে 11টা পর্যন্ত একটা পরীক্ষা হয়, আবার ধরেন যে 11টা 30 থেকে 12টা 30, 1 ঘন্টারই তো মনে হয় পরীক্ষা আপনাদের, দেখেন 1 ঘন্টা করে পরীক্ষা হয়। এখন এই যে 10টা থেকে 11টা একটা পরীক্ষা হলো, 11টা 30 থেকে 12টা 30, আবার 2টা থেকে 3টা, আবার 3:30 থেকে 4:30 পর্যন্ত, এরকম করে দেখা যায় সারাদিন করে পরীক্ষা হয়। তো এক একটা শিফটের পরীক্ষা পোলাপান বের হয়ে এসে বলে আমাদের শিফটের পরীক্ষা কঠিন হয়েছে, সন্ধ্যার শিফট বিকালের শিফটের প্রশ্ন সহজ হয়েছে, এই ধরনের একটা মিশ্র প্রতিক্রিয়া থাকে, কথা বুঝতে পারছেন? সো জাহাঙ্গীরনগর অথরিটি যদি এরকম করতো যে তোমাদের সিট হচ্ছে 200টা, মেয়েদের জন্য 200, ছেলেদের জন্য 200টা, তাহলে কি হতো যে সকাল 10টা থেকে 11টা পর্যন্ত এখান থেকে আমরা 50 জন স্টুডেন্ট নিব, এখান থেকে আমরা 50 জন স্টুডেন্ট এইভাবে নিব, যেহেতু 4টা শিফটে পরীক্ষা হবে 50 জন করে ছেলেদের নেব, 9 তারিখে পরীক্ষা মেয়েদের ডি ইউনিটে, 10 তারিখে আবার 4টা শিফটে পরীক্ষা 50 জন করে নেবো, তাহলে 200 200 400 হয়ে গেল। কিন্তু এইটা কিন্তু জাহাঙ্গীরনগর করে না, তারা কি করে র্যান্ডমলি উঠায়, এবং কেমনে করে, মার্কসের দিক থেকে যারা আগায় থাকে তাদের একটা পজিশন চলে আসে। আমি আবার বলতেছি, যদি ভিডিওটা আপনার কাছে মনে হয় ভালো লাগতেছে, একটু সাবস্ক্রাইব করে রেখেন এবং ভিডিওটা একটা লাইক দিয়েন, লাইক দিলে হবে কি ভিডিওটা অনেক মানুষ দেখতে পারবে, অনেকের কাছে যাবে, এতে তারাও অনেক উপকৃত হবে ইনশাল্লাহ, কারণ সবাই আপনার মতো অনেক হতাশাগ্রস্ত, বুঝতে পারছেন? আচ্ছা সো যেটা বলতেছিলাম, তাহলে এইভাবে যদি একটা সিট থাকতো, যে সিট আছে কত, ধরেন এ ইউনিটে পরীক্ষা, এ ইউনিটে কত, তাহলে 200টা মেল আর কত 200টা ফিমেল আছে এফ, কথা বুঝেন? তাহলে 200টা প্রত্যেকটা শিফটে করে 50 জন করে 4 শিফটে পরীক্ষা, কিন্তু এটা করে না, তারা ওই মার্কসের দিক থেকে নিয়ে নেয়, মনে করেন প্রথম 200 জন। এখন কোন শিফটে পরীক্ষা কঠিন, কোন শিফটে পরীক্ষা সহজ, এই জিনিসটা নিয়ে অনেকের মিশ্র প্রতিক্রিয়া থাকে, তাহলে তাদের যে সকল স্টুডেন্ট পরীক্ষা দেয় তাদের এই জিনিসটা থাকতো না। তো এইটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আচ্ছা যেটা আমি বলছিলাম ছেলে মেয়ে, দেখেন এই যে ছেলে মেয়ে কিন্তু আপনাদের তাহলে আলাদা হয়ে যাচ্ছে, কারণ আমি একটু আগে দেখলাম যে আপনাদের ডি ইউনিটে মানে যারা সায়েন্সের আছে 300-র উপরে এক একটা সিটের পেছনে লড়বে, চিন্তা করা যায়। সো অনেক কম্পিটিশন, কিন্তু আমি ভয় দেখাচ্ছি না, হ্যাঁ বাস্তব কিছু কথাকে তুলে ধরি, তারপর আমি বলবো কি করণীয়। তাহলে এখানে কিন্তু আমাদের সিট এই ধরনের বরাদ্দ থাকে। আচ্ছা আরেকটা বিষয় আপনারা যা দেখবেন, আমরা তো ধরুন 19-20 পরীক্ষা দিছি, এই যে একদিনে 4-5টা শিফটে পরীক্ষা হয়, আমি যতটুকু দেখছিলাম মনে পড়ে, একটা রুমে আপনার রুম নাম্বার আপনার থাকবে, আপনার যে রোল না, আপনার রোল, আমার তো মানে জাহাঙ্গীরনগর স্কুল আছে মনে হয় ভিতরে, ওই স্কুলে সিট পড়ছিল, বুঝছেন? এই যে রোল, এই রোল অনুযায়ী আপনার একটা বিল্ডিং বলা থাকবে যে ওই বিল্ডিংয়ে পরীক্ষা আছে, ওই বিল্ডিংয়ে আপনার রুম নাম্বার দেওয়া থাকবে, যে রুম যে 4001 এক না, আচ্ছা আমি আরও কিছু ট্রিক শেখাই, এরকম থাকবে, লাস্টে 2, ঠিক আছে? তো মনে রাখবেন যে প্রথমে যে সংখ্যাটা থাকবে, প্রথম যে 112 এরকম থাকবে, বা অনেকের থাকবে যে 504, মনে রাখবেন 500, প্রথমে যে 5, প্রথমে যে 4, প্রথমে যেটা থাকবে এটা হচ্ছে আপনার ওই তালা বোঝায়, হ্যাঁ এটা মনে রাখবেন। যদি আপনার বলে যে 2005 মানে হচ্ছে দ্বিতীয় তালা, এতটুকু মনে রাখবেন, হ্যাঁ আর 5 নম্বর হচ্ছে 5 নম্বর রুম, এরকম থাকে, এটা মনে রাখবেন। প্রথমে যে সংখ্যাটা এটা হচ্ছে কি বোঝায়, তালা বোঝায়। আপনাদের এরকম রোল যে বলবে, যে রোল বলবে যে ধরেন 55882 থেকে 558 না ধরেন 920, মানে এরকম, হ্যাঁ এত আছে, এই যে রোল এত সংখ্যা কত 528, তাহলে বুঝবেন যে এটা 5 তালা বুঝাইছে, হ্যাঁ এই সকল জিনিসগুলো আমি আগে থেকে বলতেছি, আর একটু আগে যাওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ, এটা আপনার জন্য অনেক উপকার হবে। ভিডিওটা কি আপনাদের কোনো কাজে আসতেছে? যদি আসে তাহলে লাইক দিয়ে রাখেন, লাইক দিলে আমি আবার বলতেছি এটা অনেকে দেখবে, হ্যাঁ কারণ অনেক পোলাপান অনেক ডিপ্রেশনে থাকে এই পরীক্ষার আগে, খুব প্যারা খায়। আর আমাদের টেলিগ্রাম আছে, প্রথম কমেন্টে দিয়ে আছে, পারলে একটু জয়েন হয়ে যায় ইনশাল্লাহ। তো এটা হচ্ছে এরকম। এখন যে বিষয়টা বলতেছিলাম, যে আপনাদের যে রুম থাকে, এই রুমে যে জিনিসটা হয়, রুমে আপনার সিটের উপরে কোনো থাকে না, রোল নাম্বার থাকে না, হ্যাঁ তো যে যার মতো বসে, সারাদিন পরীক্ষা হয়, প্রত্যেক দিন দেখেন না আপনি 9 তারিখে পরীক্ষা, 10 তারিখে পরীক্ষা, 11 তারিখে পরীক্ষা, 12 তারিখে পরীক্ষা, সো এত সময় থাকে না, তো যে যার মতো র্যান্ডমলি বসে।
তার মানে আপনার ওই রুমের ভিতরে আপনার যদি পরিচয় থাকে তাহলে তো এটা আলহামদুলিল্লাহ আপনার জন্য ভালো, যে যার মতো বসে। হ্যাঁ, মানে আমরা তো পরীক্ষা দিয়েছি ভাই 2019 সালের কথা, তখন এরকম ছিল, এখনো এরকমই আছে আমার কাছে মনে হয়, কারণ একদিনে 4টা শিফটে পরীক্ষা, এর পরের দিন আবার পরীক্ষা, তারপরের দিন এরকম পরীক্ষা। সো এত একটা বেঞ্চে 2জন করে বসছিলাম আমরা, এখনো মনে হয় 2জন করেই আছে। সো এত তো আসলে জায়গা হয় না, এত কি হয় প্রত্যেক দিন একদিনে 4টা শিফটে পরীক্ষা, তার মানে এক বেঞ্চে যদি 2জন বসে তার মানে 4 শিফটে পরীক্ষা হলে 8টা ওই কাগজ, 8টা কাগজ এরকম করে হয়, তারপরের দিন আবার পরীক্ষা, এত বসাবে কই, এইসব হয় না। তার মানে আপনাদের কোনো রোল কিন্তু স্পেসিফিকভাবে টেবিলে থাকবে না। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই চলে গেল। হ্যাঁ, এই জিনিসগুলো চলে গেল। এখন অনেকে মনে করতে পারে ভাই আপনি তো হতাশা ঢুকাই দিলেন। হ্যাঁ, আপনাদের সিটও কিন্তু অনেক কম, ঢাকা ভার্সিটি চান্স পাইলে পোলাপান কিন্তু ওয়েটিং থেকে চলে যায়, কিন্তু জাহাঙ্গীরনগর কিন্তু এরকম যায় না, কথা বুঝতে পারছেন? আর জাহাঙ্গীরনগর কি বলবো, যাই হোক আলহামদুলিল্লাহ ভালো। এই গেল, এইবার আসেন তাহলে ভাই এখন আমার কি করণীয় ভাই চান্স পাইতে গেলে, তাই না? প্রথম যে কথা সেটা হচ্ছে আমার এই ভিডিও দেখার পরে আপনার উচিত হবে, আমি জানি না আপনি কিসের, মানে আপনি বিজ্ঞান না কমার্স না আর্টসের, এটা আমি জানি না। আপনি যদি আমার ভিডিওটা এই পর্যন্ত দেখেন, একটা কমেন্ট করেন যে ভাই আমি আর্টসের বা আমি কমার্সের বা আমি সায়েন্সের, আমি এই ইউনিটে পরীক্ষা দেবো, মানে কোন কোন ইউনিটে পরীক্ষা দেবেন একটু কমেন্ট করেন, আমি কমেন্ট পড়বো ইনশাল্লাহ, এবং আপনার কমেন্টে অবশ্যই একটা রিয়াক্ট দেবো জান। আচ্ছা, আপনি আমার এই ভিডিওটা দেখার পর আপনার প্রথম কাজ হবে এই কাট মার্কটা নিয়ে ভিডিও দেখা। ইউটিউবে অনেক ভিডিও আছে, আপনি জাস্ট লিখবেন জাহাঙ্গীরনগর এই ইউনিটে কাটমার্ক, বা আপনি যদি বি ইউনিট দেন বা সি ইউনিট দেন, কাটমার্ক সম্পর্কে আপনার সবার ফার্স্ট একটা আইডিয়া রাখা উচিত। আমি আবার বলতেছি সবার ফার্স্ট, কারণ আপনি যেই বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবেন 80-র ভিতরে আপনার অ্যাটলিস্ট বিগত বছর কত পাইলে চান্স হয় এই জিনিসটা দেখতে হবে। এটা ফ্যাক্ট না যে আমার সিটে কি 300 করে নাকি 500 জন করে একটা সিটের পেছনে লড়বে, এটা ফ্যাক্ট না। আপনি যখন কাটমার্ক সম্পর্কে একটা প্রপার একটা ধারণা পাবেন, আপনি তখন পরীক্ষা দিলে বুঝতে পারবেন যে আপনার কতগুলো রাইট হইতে পারে। সো আপনার কাটমার্ক সম্পর্কে একটা প্রপার একটা ধারণার দরকার। আপনি যে ইউনিট পরীক্ষা দেন, আমার ভিডিও দেখা শেষ হওয়ার সাথে সাথে ইনশাল্লাহ আপনি যাবেন, যাওয়ার পরেই আপনি জাস্ট লিখবেন যে জাহাঙ্গীরনগর যে এ ইউনিট কাটমার্ক, অনেকগুলো ভিডিও আসবে, দেখলে একটা আইডিয়া আসবে। যেমন আমি দেখলাম যে ডি ইউনিটের তো পরীক্ষা, ডি ইউনিট দেখলাম যে কাটমার্ক 80-র ভিতরে 56-57 পাইলে হয়, 60 প্লাস হচ্ছে মানে 60, 80-র ভিতরে 60 হচ্ছে সেফ জোন, 20 আমরা বাদ দিলাম, ধরে নিলাম 20-এ 20 আছে, তাহলে দিক 60 হচ্ছে সেফ জোন, তাহলে 20 আর 60 80, 100-র ভিতরে 80 পাইলে হয়ে যাচ্ছে। যদি আপনার ওইদিকে 2 কম থাকে, 20-এর ভিতর 2 কম মানে ওইদিকে 18, তাহলে এইদিকে 60-এর জায়গায় 62 পাইতে হবে, 62 আর এদিকে 18 80, মানে এইরকম করে আপনি দেখতে পারেন। হ্যাঁ, আমি একটা কথা আবার বলতেছি যে আপনার এটা লিখে রাখবেন না, কারণ বিষয়টা কি আপনারা হয়তো বা মনে করতে পারেন, আচ্ছা অনেকে আমাকে কমেন্ট করে যে ভাই আপনি কি জামাত নামাত করেন কিনা, হ্যাঁ, বা শিবির টিবির করেন কিনা, ঠিক আছে, অনেক হাসি পায় মাঝে মাঝে, আমার দেখে কি আসলে শিবির টিবির মনে হয় আপনার? আচ্ছা, আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে থাকেন, দেখেন আমি এর কথা হলো কি যে আমি একটু অন্যরকম, হ্যাঁ, আমি অন্য টাইপের, হয়তো বা আর মনে হয় বেশি দিন নাই, বুঝছেন, এই জগৎ থেকে হয়তো বা চলে যাবো ইনশাল্লাহ। এই জগৎ মানে এই এডুকেশনাল বা টেক বলা হয়, হ্যাঁ, এই জগৎ থেকে একটা এই টিউশন মিউশন ইউজ করি, এই সব ছেড়ে দেবো, একটা চাকরি বাকরি গ্রাজুয়েশন প্রায় শেষের দিকে, ঠিক আছে। যারা এখন বেরিয়ে হইতে পারতেছি না আমরা, কথা বুঝতে পারছেন, 19 সালে যারা ঢুকছে বের হবে কিছুদিন পর, ঠিক আছে। তো আমি যেটা আপনাকে বলতেছিলাম, বের তো হইতে হবে, তাই না? বের হওয়ার পরে একটা চাকরি বাকরি ঢুকতে হবে, বিয়ে শাদী করতে হবে, বয়স তো হয়ে গেল। সো সৃষ্টিকর্তা আসলে কি লিখে রাখছে জানি না। সো সৃষ্টিকর্তার কথা সবসময় স্মরণ করবেন। হ্যাঁ, আপনাদের উদ্দেশ্যে একটা লাস্ট অনুরোধ থাকবে যে মুসলিম হয়ে থাকলে অবশ্যই চেষ্টা করবেন 5 ওয়াক্ত নামাজ পড়ার। অন্য ধর্মাবলম্বীকে আমি অনেক রেসপেক্ট করি, অন্যরা অন্যভাবে নিয়েন না। সো সৃষ্টিকর্তার কথা সবসময় স্মরণ করলে দেখবেন কষ্ট জিনিসটা কম আসে। আর আপনার লাইফে কষ্ট যদি আসে, এটা মানুষকে বললা আমার কাছে মনে হয় না, বা শো আপ, অনেকে ফেসবুকে পোস্ট দেয় এই আমি কষ্টে আছি, আরে বেটা তোর কষ্ট কি অন্য মানুষকে দেখাইলে সে কি কষ্ট কমাইতে পারবে? পারবে না। তাহলে যে কষ্ট কমাইতে পারবে তার কাছে বল, হ্যাঁ, সে হচ্ছে সৃষ্টিকর্তা আপনার, ঠিক আছে। সো ইনশাল্লাহ দেখা হবে, কথা হবে। যদি ভিডিওটা আজকে আমার ফার্স্ট দেখেন, এটাও পারলে কমেন্ট করেন যে আমার কি আপনার ফার্স্ট ভিডিও নাকি, মানে আমার ভিডিও আজকে কি আপনি ফার্স্ট দেখছেন কিনা। জাহাঙ্গীরনগর নিয়ে আমি এর আগে কখনো কথা বলি নাই, অ্যাটলিস্ট এই মৌসুমে, কথা বুঝতে পারছেন। হলে সাবস্ক্রাইব করে রেখেন, কথা হবে ইনশাল্লাহ গুচ্ছ নিয়ে। সো এই ছিল কথাবার্তা, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আমি বুঝতে পারছি। তো ভালো থাকেন, নিজের খেয়াল রাখেন, ইনশাল্লাহ কথা হবে। আসসালামু আলাইকুম।